নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ আমি কথা বলবো একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো আমরা যারা মূলত পার্টিকুলারলি একটা দুটো এমসির দিকে যারা ইনভেস্টমেন্ট করতে চাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বন্ধুরা, ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড মার্কেটে অনেক এমসি আছে। আপনারা নামের দিকে যাবেন না, আপনারা রিটার্নের দিকে দেখুন যদি আপনারা আপনাদের নিজেদের টাকাকে বাড়াতে চান। তো আমি এখনো পর্যন্ত মানুষ দেখি যে কিছু ব্র্যান্ডের পিছনে মানুষ ছুটে যায়, এছাড়াও অনেক ব্র্যান্ড আছে যেগুলো ভালো রিটার্ন দেয়। তো কোয়ান্ট হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডের এখনো পর্যন্ত টপ রিটার্ন দেওয়া, আদিত্য বিড়লার পরেই যে কোনো ফান্ডে টপ রিটার্ন দেওয়ার একটা কোম্পানি, টপ রিটার্ন দেওয়া একটা এমসি। তো আজকে সেই মিউচুয়াল ফান্ডের নিয়ে আমি কথা বলবো। এই ফান্ডটা মূলত আমি চুজ করেছি দ্যাট ইজ ফর লামসাম ইনভেস্টমেন্টের জন্য, বিকজ আমি বেশি নেব বলেই আমি আপনাদেরকে বলি যে লামসাম ইনভেস্টমেন্ট করতে। তো আপনারা দেখুন আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি, পুরো অ্যানালাইসিস করে বলছি যে কেন এই মিউচুয়াল ফান্ডে আপনাদের ইনভেস্টমেন্ট করা। তো এখনো পর্যন্ত এর ন্যাব আছে 42.22 রুপিসের ন্যাব আছে। মিনিমাম এসআইপি কোয়ান্টের মিউচুয়াল ফান্ড একটু কস্টলি হয়, আপনি 1,000 টাকা থেকে মিনিমাম এসআইপি করতে পারেন এবং লামসাম আপনি এই মিউচুয়াল ফান্ডে 5,000 টাকায় করতে পারেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা কিছু মানুষ আছে যারা নামের পিছনে ছোটে না, তারা রিটার্ন দেখে। তো এখনো পর্যন্ত 5 বছরের যদি বেঞ্চমার্ক ধরি তাহলে 37.52% রিটার্ন দিয়েছে, এবং 1 বছরের যদি ধরি তো 72% রিটার্ন দিয়েছে। আপনারা নামের পিছনে না ছুটে যদি আপনারা রিটার্নের জন্য দেখেন তাহলে কিন্তু এই মিউচুয়াল ফান্ড আপনাকে কামিং ডেজে ভালো রিটার্ন দেবে। আর ন্যাবও খুব একটা বেশি নয়, তো আমি বলবো এই ফান্ডে আপনারা লামসাম করতে পারেন। অবশ্যই দিস ইজ ফর এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে আমি বলছি। তো 42.22 রুপিসের ন্যাব আছে এবং ফান্ড সাইজও খুব বেশি আশামঞ্জি কিছু নেই, 3,187 কোটি টাকা এর ফান্ড সাইজ আছে। এবার যদি কেউ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতো 20,000 টাকা, তো 5 বছরে কিন্তু সেটা 1 লাখ টাকা মোর দেন, মানে 5 গুণের কাছাকাছি রিটার্ন দেখে যেত। মানে 1 লাখ টাকা কেউ যদি 2,20,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করতো তো 98,000 টাকা আপনি পেয়ে যেতেন। প্রায় 391% আপনি এই মিউচুয়াল ফান্ডে রিটার্ন দেখতে পেতেন। এবার কেন এই মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টমেন্ট করে? তো এটা যেহেতু এটা একটা সেক্টরিয়াল থিমেটিক ফান্ড, তো এই মিউচুয়াল ফান্ডগুলো মূলত ভারতবর্ষের টপ কোম্পানি যেগুলো থাকে এবং যেগুলোর যে কামিং ডেজে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে বা নিত্য প্রয়োজনীয় জায়গায় আমাদের কাজে লাগে, তো নিত্য প্রয়োজনীয় জিনিসের জায়গাগুলো ছাড়া আমাদের অচল, তো সেই সব কোম্পানিগুলোতে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে এবং যার জন্য ধামাকাদার আপনি রিটার্ন এখানে দেখতে পাবেন। এই যে প্রতিটা কোম্পানির আপনার কথা বলছি, আদানি পাওয়ার, জিও ফিনান্সিয়াল সার্ভিস, এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। তো যারা এই স্টক কিনে রাখবেন তো ভবিষ্যতে কিন্তু আপনারা কোটিপতি হতে পারবেন। তো এই প্রতিটা কোম্পানির একটা ভালো অপরচুনিটি কিন্তু আছে, তো সেই জন্য এই মিউচুয়াল ফান্ড আপনাকে দামদার রিটার্ন দিয়েছে। এবং আপনাদেরকে আমি বলে রাখি, আমি যে মিউচুয়াল ফান্ডগুলোর পাস্টে ভিডিও বানিয়েছিলাম সব কটা মিউচুয়াল ফান্ড যদি আপনারা চেক করেন কীরকম রিটার্ন দিয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে এই মিউচুয়াল ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। আমার অনেক দিন থেকে আমি অ্যানালিসিস করছি এই মিউচুয়াল ফান্ডগুলোকে নিয়ে, বা এই মিউচুয়াল ফান্ডগুলো অনেকদিন আমার ওয়াচ লিস্টে আছে। তো অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স আমি বলছি মিউচুয়াল ফান্ড আপনাকে কামিং ডেজে ভালো রিটার্ন আপনাকে প্রোভাইড করবে। এবার যেহেতু এটা একটা ইকুইটি সেক্টর ফান্ড, তো ইকুইটিতে আছে 91.7% ইকুইটিতে আছে, ডেপ্টে আছে 7% এবং ক্যাশে আছে 1.33% ক্যাশে আছে। এবং সেক্টর ওয়াইজ অ্যালোকেশন সব মিউচুয়াল ফান্ডগুলোর মূলতই এই সেক্টর ওয়াইজ অ্যালোকেশন আছে। এবার রিটার্নস অ্যান্ড র্যাঙ্কিং এ দেখা যাক। এই ফান্ড রিটার্নের র্যাঙ্কিং এ কিন্তু সেকেন্ড পজিশনে আছে। 1 বছরে 72% রিটার্ন দিয়েছে, 3 বছরে 36% এবং ওভারঅল কিন্তু 20% রিটার্ন প্রোভাইড করেছে। এক্সপেন্স রেশিও এই মিউচুয়াল ফান্ডের 0.66% এক্সপেন্স রেশিও আছে। এক্সিট লোড 0.5%, আপনি 3 মাসের মধ্যে যদি তোলেন তো আপনার 0.5% আপনাকে 50% আপনাকে চার্জ পে করতে হবে। আর লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এই মিউচুয়াল ফান্ডে আছে। আর এই ফান্ডে দুজন ফান্ড ম্যানেজার আছে, ভাসব সাংঘাল অ্যান্ড অঙ্কিত কে পান্ডে। তো আমার যদি পার্সোনাল ভিউজ বলেন তো আপনারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো আমি কোন মিউচুয়াল ফান্ডের কথা বলছি আমি জানবো। আমি কথা বলছি কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ডিরেক্ট গ্রোথ। এই মিউচুয়াল ফান্ড কামিং ডেজে ভালো রিটার্ন দেবে, বিকজ দিস ইজ দ্য থিমেটিক সেক্টরিয়াল ফান্ড। তো এখনকার যে যুগ সেটা হচ্ছে গিয়ে সেক্টরিয়াল থিমেটিক ফান্ড। একটা সময় ছিল স্মল ক্যাপ, তো মানুষ স্মল ক্যাপে এত পরিমাণে ইনভেস্টমেন্ট হয়ে যায়, স্মল ক্যাপ ফান্ড ম্যানেজারের কাছে মাথা ব্যথার কারণ হয়ে যায় যে তাদের এসআইপি ইনভেস্টমেন্টের টাকাটা কোন জায়গায় রাখবে, কোথায় রাখবে। তো স্মল ক্যাপ ফান্ডের একটা ওভার ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাই। তো এখনকার কারেন্ট মার্কেট স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করতে চান, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন সেক্টরিয়াল থিমেটিক ফান্ড। তো
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপর একটা স্টক মার্কেট নিয়ে একটা ভালো ভিডিও আসতে চলেছে, যারা চ্যানেল নিয়মিত দেখেন তারা তো দেখেনি, আর যারা নতুন তাদের জন্য আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনার কাজে দেবে, অনেক ইনফরমেশন আপনি পেতে থাকবেন। আর আমার ইনফরমেশন শুনে আপনার ভবিষ্যতে কোনোদিন কোনো ক্ষতি হবে না, এটুকু আমি অ্যাসিওর করতে পারি। আর এই স্টক যেটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ দ্য ভ্যালু ইনভেস্টিং স্টকের মধ্যে পড়ে। আমি অপশান, ফিউচার অপশান একেবারেই আপনাদেরকে আমি বলবো না, বিকজ এইগুলো বুঝতে আপনার অনেকটা সময় মার্কেটে কাটাতে হবে, এবং যেটা পিছনে না যাওয়াটাই ভালো। আপনি টাকা দিলেন, আপনার টাকাটা বাড়লো, শর্টকাটে বড় লোক হওয়ার চেষ্টা যদি করতে চান তাহলে আপনি বিপদে পড়বেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।